স্ত্রী যদি স্বামীর সম্মান ভেঙে দেয়, আল্লাহ কিভাবে দেখেন? ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের একটা প্রশ্ন করি। আপনি কি জানেন, একটা সংসার ভাঙে সবসময় ঝগড়া দিয়ে না, অনেক সময় একটা সংসার ভাঙে শুধু অসম্মান দিয়ে। স্বামী সারাদিন বাইরে যুদ্ধ করে, হালাল রিজিকের জন্য ঘাম ঝরায়, শুধু একটাই আশা নিয়ে, ঘরে গেলে শান্তি পাব। কিন্তু ঘরে গিয়ে যদি সে পায় অবহেলা, তুচ্ছ কথা, কটাক্ষ, তাহলে সে কষ্টটা কাউকে বলে না, সে শুধু চুপ করে যায়। ভাই ও বোনেরা, স্ত্রী যদি স্বামীকে সম্মান না দেয়, তার কথাকে তুচ্ছ করে, তার চেষ্টা পরিশ্রমকে হালকা করে, তাহলে সেটা শুধু স্বামীর কষ্ট না, এটা আল্লাহর কাছে বড় অন্যায়। কারণ ইসলাম স্বামীকে পরিবারের দায়িত্বশীল বানিয়েছে, আর দায়িত্বশীল মানুষকে অসম্মান করা মানে একটা আমানতকে ভেঙে ফেলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো নারী তার স্বামীকে কষ্ট দেয়, জান্নাতের হুরেরা বলে, তাকে কষ্ট দিও না, সে তো তোমার কাছে অল্প দিনের অতিথি। হাদিসের মর্মার্থ। ভাই ও বোনেরা, এটা শুনে অনেকেই ভয় পেয়ে যায়, কিন্তু এই ভয়টা দরকার। কারণ কিছু মানুষ স্বামীকে কষ্ট দিয়ে ভাবে কিছু হবে না, কিন্তু মনে রাখুন, আল্লাহ সব দেখেন, আল্লাহ সব শোনেন, আল্লাহ কারো চোখের পানি অবহেলা করেন না। আরেকটা কথা বলি ভাই, অনেক স্ত্রী অবহেলা করে কারণ সে নিজেও কষ্টে আছে, সে ভালোবাসা পায় না, সে সময় পায় না, সে সম্মান পায় না। তাই ইসলাম শুধু এক পক্ষকে দোষ দেয় না, ইসলাম বলে স্বামী হবে দায়িত্বশীল, দয়ালু, নরম, আর স্ত্রী হবে সম্মানদাত্রী, বিশ্বস্ত, শান্তির কারণ। ভাই ও বোনেরা, যে ঘরে সম্মান আছে সে ঘরে রহমত নেমে আসে, যে ঘরে কটাক্ষ আছে সে ঘরে শয়তান নাচে। আজ যদি আপনার সংসারে কথার আঘাত থাকে, অবহেলার বিষ থাকে, আজই থামুন। একটা ভুল হয়ে গেছে, একটা মাফ করে দিন, একটা আপনি আমার কাছে গুরুত্বপূর্ণ, এই তিনটে কথা অনেক সংসারকে বাঁচিয়ে দেয়। ভাই ও বোনেরা, বিয়ে শুধু দুনিয়ার সম্পর্ক না, বিয়ে জান্নাতে যাওয়ার সাথী হওয়ার নাম। আসুন আমরা আজই নিয়ত করি, স্বামী স্ত্রী একে অপরকে কষ্ট দেব না, বরং একে অপরকে জান্নাতের পথে সাহায্য করব। আল্লাহ আমাদের ঘরগুলোকে ভালোবাসা, সম্মান আর রহমতে ভরিয়ে দিন। আমিন।